নমস্কার, শিবশক্তি টিপেল 6 স্টার থেকে আমি পিয়ালি। আশা করছি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর কাছে প্রার্থনা করি যাতে আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনভাণ্ডার যেন দিন দিন ভরে ওঠে। তো আজকে আমাদের যে রিডিংটা হবে সেটা হচ্ছে টাইমলেস রিডিং। প্রত্যেকটা রিডিংই আমার টাইমলেস রিডিং, যখন থেকে দেখবেন তখন থেকে আপনাদের সাথে রেজোনেট করবে। আর এটা হচ্ছে জেনারেল কালেক্টিভ রিডিং, যার সাথে যতটা ম্যাচ করবে তারা ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো দেখা যাক আজকে আমাদের ডিভাইন ইউনিভার্স মা কালী কি গাইড করছে, তো সেই উপরে আমরা রিডিংটা করব। তো তার আগে আমি একটু এনার্জিটা ক্লিন করে নিচ্ছি। আমার যত সোল ফ্যামিলি আছে প্রত্যেকটা মেম্বারের উপর থেকে যাতে ইভেল আই যত আছে, যত নেগেটিভিটি আছে ব্যাকফায়ার করা হোক, যেখান থেকে এসছে সেখানে 100 টাইম মাল্টিপ্লাই হয়ে যাতে চলে যায় সেটা কামনা করছি। প্রত্যেকটা ইভেল আই স্পেল যেন ব্যাকফায়ার হয়ে যায়। ইনফ্যাক্ট আমার উপর থেকেও। তো চলুন এনার্জি আজকে কি বলছে দেখি। আশা করছি কার্ডগুলো দেখা যাচ্ছে। ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার মা কালী প্লিজ গাইড করো। এবারে অনলাই এবারে প্লিজ 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 তোগুলো নয়। যা বারবার আসছে। আশা করছি কার্ডগুলো ভালোভাবে দেখা যাচ্ছে। এতগুলো নয়। তো এবার আমরা দেখে নিচ্ছি মেসেজ কি পাঠালো অ্যাঞ্জেল। আচ্ছা, যারা প্রথমে এইভাবে কার্ডটা সাজাই তো আপনি ভালো বুঝতে পারবেন। আশা করি দেখা যাচ্ছে। আমি একটু আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু সেট করে নিচ্ছি। তো আমরা যে মেসেজটা এখন দেখতে পাচ্ছি, তো এখানে কিছু মানুষ আছে যারা আপনার সাথে আনহেলদি কম্পিটিশন করে। তো আপনার এগেনস্টে কিছু প্লটিং, যেটা পলিটিক্স করা বলে, সেগুলো করে। আপনাকে যদি জোর করে কম্প্রোমাইজ করায় সব কিছুর জন্য। আপনার জীবনে একটা তারা এক কথায় বার্ডেন, এক কথায় তারা আপনার জীবনের বার্ডেন।
আপনাকে সবসময় ছোট করার মেন্টালিটি, দেখুন আপনাকে সবসময় ছোট করার মেন্টালিটি তাদের মধ্যে। আপনি কিভাবে কম্প্রোমাইজ করবেন সেটা তাদের কম্প্রোমাইজ যা হয়তো আপনার করতে ইচ্ছা করে না সেই জায়গাটাকে করায় বারবার। আপনি এদের জন্য স্বেচ্ছায় অনেকবার কম্প্রোমাইজ করেছেন। আপনাকে এরা কম্প্যারিজনে ছোট ভাবে, মানে ছোট ভাবার থেকেও বড় হচ্ছে ছোট দেখায়, যার ফলে আপনি হীনমন্যতায় ভুগছেন। কারণ এদের মেন্টালিটি হচ্ছে আপনার প্রতি পলিটিক্স করা, আপনার জীবনে বার্ডেন তৈরি করে রাখা। ইনফ্যাক্ট এরাই আপনার জীবনে এক একটা বার্ডেন, যার ফলে আপনি জীবনে কিছু করতে চেয়েও করতে পারছেন না। এবার কি হবে, আপনি না এদেরকে থেকে নিজেকে সেপারেট করে নেবেন, এবং যখনই এদের থেকে সেপারেট করে ব্রেক থ্রু করে আপনি এই এনার্জিটা থেকে বেরিয়ে আসবেন, আপনার এই মানে নেগেটিভ সার্কেলটা কমপ্লিট হবে এবং আপনার জীবনে আসবে হিলিংয়ের সাথে আসবে তীব্র গতিতে সাকসেস, যেটা এই ডেকে আর কিছু বলার নেই। যে যত নেগেটিভ করুক ভগবান আপনার জন্য সাকসেস রেখে দিয়েছে। এই ডেকে সব থেকে পজিটিভ কার্ডটা আমার মনে হয় চলে এসেছে। আর আছে কি আপনার জন্য হারমোনি, আর যারা এই নেগেটিভ কাজটা করেছে তাদের জন্য আছে থান্ডার ওয়ার্নিং। আপনার মাইন্ডটা নিয়ে এতদিন খেলেছে, আপনার মাইন্ডটাকে না পুরো ডিস্টার্ব করে রেখে দিয়েছে। কাজটাই ছিল না ডিস্টার্ব করে রাখার, কিন্তু আপনার জন্য সাকসেস ভগবান, স্বয়ং ভগবান পাঠাচ্ছে, হিলিং পাঠাচ্ছে। কারণ আপনি এতটা যে কষ্ট পেয়েছেন না, স্বয়ং ভগবান এটা দেখেছে। এরা আপনার জীবনের বার্ডেন ছাড়া আর কিচ্ছু না। আপনি এদের এখন ব্রেক থ্রু করে বেরিয়ে আসছেন। আপনি যে মানে কি বলবো, এই সার্কেলটা কমপ্লিট হচ্ছে আর আপনি খুব তীব্র বেগে সাকসেস আর হিলিংয়ের দিকে আগিয়ে যাচ্ছেন। আপনার জন্য হিলিং আর সাকসেস ওয়েট করে আছে, আর আপনি তীব্র গতিতে, এটা প্রচণ্ড তীব্র গতিতে আপনি এটা পাবেন খুব তাড়াতাড়ি। আর এইসব নোংরা মানুষদের না মুখোশ এবার যে পলিটিক্স করতো না, মানে এরা কি বলবো, এরা শুধু পলিটিক্স করতো, এটা মুখোশের পিছনে থেকে এদের মুখোশ আপনার না খুলে যাবে আপনার সামনে। এবং আপনারা যখন এরা না একটা সাপ, বিষধর সাপ আপনার জীবনে। এবং আপনি দেখবেন এক্ষেত্রে যখন রিডিংটা দেখবেন তার থেকে আপনি এদের বোঝার সময় অবধি কখনো কখনো আপনি না হয়তো সাপও দেখতে পারেন। এটা আপনার একটা সিম্বল হতে পারে এদের থেকে যে আপনি দূরে যাচ্ছেন। তো এই সাপ হচ্ছে তাদের আইডেন্টিটি। এরা খোলস বদলায় সাপের মতো। আপনার সামনে যেটা দেখায় এরা সেরকম না, আপনার সামনে ভালো দেখাচ্ছে, অন্য কাছে গিয়ে আপনার নামে আবার আপনাকে ছোট করছে। এদের কাজই এটা। কিন্তু আপনি এই সার্কেলটা ব্রেক থ্রু করবেন, এদের থেকে দূরত্ব বাড়ালে আপনার জীবনে যখনই আপনি এদের থেকে দূরত্ব বাড়াবেন, এদের এই নেগেটিভ সার্কেলটাকে মানে ছেড়ে বেরিয়ে আসবেন না, আপনার জন্য হিলিং আর সাকসেস দাঁড়িয়ে আছে, মানে ওয়েট করে আছে। তীব্র গতিতে আপনার জীবনে চলে আসবে হিলিং আর সাকসেস। কারণ এরা এতদিন আপনার সাথে মাইন্ড গেম খেলেছে। তো এবার দেখিনি আমরা এই টারো ডেক থেকে কি বলছে। হে মা কালী, এঞ্জেল প্লিজ হেল্প। কার্ডটা পড়ে গেল, একটু তুলে নিচ্ছি। কিন্তু এই কার্ডটা না আমি দুটো কার্ড পড়েছি এবং দুটো কার্ডই নেব। জানি না কেন মনে হলো এই কার্ড দুটো আসার দরকার ছিল, তাই এসেছে। দুটো কার্ড এইভাবে পড়েছে, তো এই দুটো কার্ডই নেব। মানে দুটো কার্ডের মধ্যেই মেসেজ লুকিয়ে আছে। এটা দুটো কার্ডে প্রায় সিমিলার মেসেজই দিচ্ছে। কারোর জীবন থেকে না এবার পলিটিক্সকারী ব্যক্তিদের বেরানোর টাইম চলে এসছে। মানে দুদিন ধরে রিডিং এ এই আবার পলিটিক্সকারী ব্যক্তি খুব আসছে। মাঝখানে যেমন জেলাস ওম্যান এসছে, এবার এই পলিটিক্স করা ব্যক্তিগুলো এবার তো তাদের বেরানোর টাইম হয়ে গেছে। কার্ডটা কিছু কি মারছে, হ্যাঁ পারফেক্ট কার্ড।
আরো কাট পড়ে গেছে। তো দুটো কাট পড়েছে এবারও, কিন্তু দুটোর মধ্যে আমি একটা নেব, কারণ একটার উপর আমার চোখ পড়েছে। এই কাটটা, এটা নেব না, কারণ আমাদের মেসেজ এর মধ্যেই লুকিয়ে ছিল। ওকে, তো আমি আগেই বলেছি এরা পলিটিক্স করে, আর সাকসেস আপনার জন্য লুকিয়ে আছে। কারণ আপনাকে এরা আনহেলদি কম্পিটিশন করে, এরা পলিটিক্স করে, আমি তো আগেই বললাম। এরা কি করেছে, এরা একটা কারোর কাছে গেছে কি আপনার এগেনস্টে না কোনো কালো ক্রিয়া করেছে, যাতে আপনি জীবনে স্টাক হয়ে যান আর আপনার জীবনে ব্যালেন্স চলে আসছে, যার ফলে আপনার ওয়ার্কলোড, লাইফের সব ধরনের বার্ডেন খুব মানে আপনি ওভারলোড ফিল করেন, এবং আপনি রাতে রাতে না ঘুমাতে পারেন। এমন এমন রাত গেছেন আপনি না ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছেন, এনজাইটির, ডিপ্রেশন এগুলোর মধ্যে কাটিয়েছেন। এটাই ছিল এদের মনের ইচ্ছা, আপনার জীবন থেকে ব্যালেন্স নিয়ে নেওয়া, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথকে আটকে দেওয়া, আপনার ওয়ার্কলোড বাড়িয়ে দেওয়া, রাতের ঘুম কেড়ে নেওয়া, যাতে আপনি এক কথায় শান্তি না পান। আপনাকে তো ছোট দেখাতোই, এই যে ছোট দেখানো, আপনার লাইফের উপরে এরা বার্ডেন হয়ে বসে আছে না, এগুলো সব কার্ডগুলো পুরো একে অপরের সাথে মিলে যাচ্ছে। এগুলো হচ্ছে তাদের মানে মনের কামনা ছিল, কিন্তু এটা কমপ্লিট হচ্ছে। দেখুন এখানে ওয়াল কার্ড, এখানে ওয়াল কার্ড, মানে এই সার্কেলটা এবার কমপ্লিট হয়ে যাচ্ছে। এতদিন যে কারণে এরা বেঁধে রাখার কারণে আপনি একটা জায়গায় আবদ্ধ হয়ে বা স্টাক হয়েছিলেন, কোনো কাজ যেমন বের করতে পারছিলেন না, দেখতে পাচ্ছিলেন না, কোনো অপরচুনিটি আপনার লাইফে আসছে না। এবার আপনার জীবনে অপরচুনিটি আসবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনি দেখতে পারবেন, হ্যাপি ফ্যামিলি আপনি দেখতে পারবেন, সব দিক দিকে প্রাচুর্যতা দেখতে পারবেন, এবং কারোর জন্য আমি আবারও বলছি পরিপূর্ণতা, সম্পূর্ণতা, সর্বস্ব আপনি দেখতে পারবেন। আর দেখতে পারবেন কারোর জন্য ম্যারেজও দেখতে পাচ্ছি, কারোর জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছি যারা যারা বেবি প্ল্যানিং করছেন তাদের জন্য বেবি দেখতে পাচ্ছি। এক কথায় পুরোপুরি হ্যাপি ফ্যামিলি, মানে ধনধান্যে পরিপূর্ণ, আপনারা বাড়ি গাড়ি, ইনফ্যাক্ট পেট পোষ্য যেটা আমরা বলি কিনতে পারবেন। আর আমি জানি না কেন কারোর জন্য খুব বেবির এনার্জি পাচ্ছে, বেবি যেন এই কার্ডটা থেকে উকি মেরে বলছে যে মানে সে আসছে, আর অপরচুনিটি আপনার জীবনে আসবে। আপনি ইমোশনালি খুব মানে একটা যেমন আপনি ইমোশনালি এখানে ভেঙে গেছিলেন, ততটাই আপনি ইমোশনালি একবার পরিপূর্ণ হয়ে যাবেন। কারণ এরা আপনার সাথে আনহেলদি কম্পিটিশন করত, এবার আপনার যে কর্মের ফল এবং স্বয়ং ভগবান দেবে, স্বয়ং মা কালী, মা দুর্গা এবার আপনার উপর করা অন্যায়ের জবাব দেবে। আর এখানে তো মা লক্ষ্মীর কার্ড, আমি যাকে বারবার বলি এটা মা লক্ষ্মীর কার্ড বলে মনে হয়, সে আপনাকে সম্পূর্ণতা প্রদান করছে। এক কথায় আপনার এবার নেগেটিভ সার্কেল, এই ডেভিল ক্রিয়া করা ব্যক্তিগুলো আপনার জীবন থেকে এবার যেতে বসেছে, কারণ তাদের জীবনে এবার এগুলো তারা ফেস করবে, এবার তারাই ফেস করবে এগুলো নেগেটিভিটি। কারণ অন্যের জীবনে নেগেটিভিটি ফেলানোর মানেই হচ্ছে তার নিজের জীবনে সেগুলো যাওয়া। এবার দেখে নিচ্ছি এই ডেকটা কি বলছে।
আশা করছি আপনারা কার্ডগুলো ভালোভাবেই দেখতে পারছেন। আর কার্ডটা পলিটিক্সে কার্ডটা পড়ে গেল, কেন কার্ড পড়ে যাচ্ছে প্রচণ্ড। তো এখান থেকে যে মেসেজটা আমি পাচ্ছি, আপনারা এই এনজাইটি থেকে বেরিয়ে আবার নিজেদের প্রতি সেলফ লাভ করুন। অ্যাঞ্জেল অফ লাভ যেটা বলছে আপনার ফ্যামিলির উপর বা আপনার যে লাভের প্রয়োজন সেই লাভটা আপনার জন্য আসছে। আপনি যদি পুরুষ হন তো পুরুষের কোনো মহিলা আপনার জীবনে আসছে, এবং আপনি যদি কোনো মহিলা হন তো আপনার জীবনে পুরুষ আসছে, এবং যদি পুরুষ হন তবে আপনার জীবনে মহিলা আসছে। কারো কারো ক্ষেত্রে আমি বিয়েও দেখতে পাচ্ছি, কোনো কমিউনিটির সাথে আপনাদের হয়তো কি বলবো মানে মানে কোনো কমিউনিটিতে যোগদান মানে যোগ দিন সেই যোগ আমি মানে সংযোগ দেখতে পাচ্ছি, কমিউনিটির সাথে যুক্ত হওয়া আর কি যেটাকে বলি সেটা দেখতে পাচ্ছি, বা কোনো লোকজন নিয়ে একটা গ্যাদারিংভাবে মানে অকেশন করে একটা কোনো সেলিব্রেশনের মুড আপনাদের জন্য আমি দেখতে পাচ্ছি। আর ফাইন্যান্সিয়াল গ্রোথও দেখতে পাচ্ছি, আমি বললাম না ওখানে একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে। এই যারা পলিটিক্স করেছেন আপনাকে কোনো ফাইন্যান্সিয়াল দিক থেকে এটা করেছে বলে মনে হচ্ছে, এবং লাভগত দিক থেকেও আপনি যেটা দেখতে পাচ্ছি দুটো দিক থেকে আপনাকে ছোট করেছে। তো আপনার জন্য দুটো দরজাই খুলছে। আর এই বেঁধে রাখার জন্য আপনাকে এদের জন্য আসছে স্টর্ম ওয়ার্নিং, কারণ আবারও এই 3 বার হচ্ছে ওয়ার্ল্ড কার্ড এসছে। তো আপনাদের এই সার্কেল এবার কমপ্লিট হবে। কারোর জন্য ওয়ার্ল্ড ট্রাভেলও আছে। তো ফাইন্যান্সিয়াল গ্রোথের জন্য হয়তো কেউ বাইরে সেটেল হতে পারেন। ভিসা যাদের পাচ্ছিলেন না বা ভিসা আটকে ছিল বা ফাইন্যান্সিয়াল কোনো কাজকর্ম ছিল তো সেইগুলো হবে। 3 বার করে ওয়ার্ল্ড কার্ড এখানে এটা বোঝাচ্ছে যে আপনাদের এই সার্কেলটাও কমপ্লিট হচ্ছে, আর আপনারা কেউ বাইরে যাচ্ছেন চাকরি বা বিজনেস সূত্রে। এবার ভিসাও আপনারা পেয়ে যাবেন, আপনাদের সব সমস্যার সমাধান হবে। আর যেটা আমি দেখতে পাচ্ছি তাদের জন্য আসছে স্টর্ম ওয়ার্নিং, কারণ আপনাকে এরা অনিচ্ছাকৃতভাবে এতদিন এভাবে বেঁধে রেখেছে, আর আপনি এবার বাঁধনমুক্ত হওয়ার সময় চলে এসছে। আর আপনার ফাইন্যান্সিয়াল বলুন আর পারিবারিক জীবনেই বলুন, সুখ আপনার জীবনে একটা আসতে চলেছে। আমি বারবার বলছি কারোর জন্য বেবির একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই কার্ডটা থেকেও আমি পেয়েছি, আর 10 অফ পেন্টিকালস থেকেও আমি বলছি এটা পেট আর বেবির এনার্জি আমি কিন্তু পাচ্ছি। কারোর জন্য বাড়ির এনার্জিও পাচ্ছি না। তো তার আগে নেগেটিভ সার্কেলটাকে ছাড়তে হবে, কারণ এরা কিন্তু আপনার সাথে অনেক বড় মাইন্ড গেম খেলেছে। তো আমি হ্যান্ড রিটেন মেসেজ থেকে দেখে নিচ্ছি। এখন আপনার ভালো সময় শুরু হয়ে যাচ্ছে, এবং এরা যে ব্যাড সার্কেল যারা ক্রিয়েট করেছিল তারা নেগেটিভ লোক যারা তারা এবার আপনার জীবন থেকে যেতে বসেছে। আমি দেখিনি হ্যান্ড রিটেন মেসেজ কি বলছে। কুবের মহারাজের কৃপায় আপনার ধনভাণ্ডার দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেটাই বলুন। রোম্যান্টিক পার্টনার আমি বললাম ওখানে একটা লাভের কার্ড পেয়েছি, তো রোম্যান্টিক পার্টনার তো অবভিয়াসলি আসবে আপনাদের জীবনে। কারো আমি বললাম না কারো বিয়ের তো এরা প্রবলেম করেছে বা বিবাহিত জীবনে কোনো প্রবলেম করেছে, তো রোম্যান্টিক পার্টনারও আসছে আপনাদের জন্য। সোলমেট, হয়তো সেই যে পার্টনার আসতে আপনার সোলমেট হতে পারে। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধনবর্ষা হতে চলেছে। আমি আগেও বলেছি এটা ধনের কোনো কিছু করেছে, যেটা ব্ল্যাক স্পেল যেটা করেছিল আমি বললাম না এটা ব্ল্যাক ডেভিলিশ কার্ড যে দুটো পেয়েছিলাম এখান থেকে, এরা আপনার ধনের উপর কোনো কিছু করেছে যার জন্য আপনার লাইফে এই ব্যালেন্সটা চলে গেছিল। এই যে ডেভিল যে ক্রিয়াটা করেছিল কোনো পার্টির সাথে এরা মিশে, তো এই ডেভিল ক্রিয়াটা করেছিল আপনাকে মানে বেঁধে রাখার জন্য এই ফাইন্যান্সিয়াল গত দিক থেকে, যেটা মা লক্ষ্মী আপনাকে এই বাঁধন, স্বয়ং মা লক্ষ্মী আর কুবের মহারাজ আপনাকে এই ফাইন্যান্সিয়াল বাঁধন থেকে মুক্ত মানে নেগেটিভ বাঁধন থেকে ফাইন্যান্সিয়ালের
মুক্ত করে দিচ্ছে। ডার্ক স্কিন, তো যে আটকে রেখেছিল বা যে ক্রিয়াগুলো করেছে তার ডার্ক স্কিন হতে পারে। শর্ট লেডি ও ম্যান, সে শর্ট হাইটে হতে পারে, বা আপনার জন্য যে লাভ পার্টনার আছে সেও হাইটে শর্ট হতে পারে। সিস্টার ইন ল, যে করেছে সিস্টার ইন বা সিস্টার ইন ল হবে। আর একটা লাস্ট মেসেজ নেব। জেলাস ওম্যান, সে এটা কনফার্ম করে যাচ্ছে যে করেছে কাজটা সে একজন মহিলা। আর একটা নিয়ে নিচ্ছি 72 আওয়ার্স। 72 আওয়ার্স আপনাদের জন্য একটা কোনো গুড নিউজ আসতে পারে। আমার মনে হচ্ছে কোনো ফাইন্যান্সিয়াল গ্রোথের গুড নিউজ আসবে। একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ তো আমি দেখতে পাচ্ছি, যার গুড নিউজ 72 আওয়ার্সের মধ্যে আপনারা পেতে পারেন। বা আপনাদের ভিসা লেগে গেছে বা আপনাদের বিয়ের কোনো প্রপোজাল আসলো, 72 আওয়ার স্পেসিফিক হবে এই মেসেজটা দেখার পর থেকে 72 আওয়ার্স। তো আমাদের চ্যানেলটায় আপনাদের যদি ভালো লেগে থাকে বা আমাদের এই রিডিংগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলের সাথে আপনারা জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পছন্দ হলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তো আজকে রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য নমস্কার।